এডুকেশনাল অ্যাক্টিভিটিস বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ভিডিওটিতে আজকে আমি ক্লাস 8-এর 2022-এর কোশ্চেন ব্যাংক থেকে ম্যাথের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত যে নমুনা প্রশ্নপত্র এটা নিয়ে আলোচনা করব। পেজ নাম্বার হচ্ছে 117। পুরো কোশ্চেন পেপারটা হচ্ছে 15 মার্কসের, টাইম 30 মিনিটস। প্রতিটা কোশ্চেনে আমি এখানে ডিটেলস এক্সপ্লেন করে দেবো, তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ থাকলো। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। শুরু করছি ভিডিওটি। একে বলছে দুটি মূলত সংখ্যা লেখো যারা একের থেকে বড় কিন্তু দুইয়ের থেকে ছোট। অ্যান্সারটা আমরা এইভাবে লিখব, একের থেকে বড় ও দুইয়ের থেকে ছোট দুটি মূলত সংখ্যা হলো, আমি লিখতে পারি 1/1/2, আর লিখতে পারি 1/1/3, 1/1/2। একে আমি কি লিখতে পারি, হরে তো 2 থাকলো, ওপরে থাকছে 3। এক্ষেত্রে হরে 3 থাকছে, ওপরে থাকছে 4। তাহলে আমি এখানে লিখছি 3/2 ও 4/3। এরকম অনেক মূলত সংখ্যা পেয়ে যাবে, যে কোনো দুটো লিখবে। আচ্ছা, মূলত সংখ্যা স্ট্রাকচারটাকে আশা করি মনে আছে। p/q আকারে লিখবো। pq উভয়ই পূর্ণ সংখ্যা হবে, q ≠ 0 হবে। 2, প্রদত্ত কোণ দুটি কোণ পরস্পর পূরক কোণ। পূরক কোণ অর্থাৎ যে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে আমাদের দেখতে হবে এই অপশনগুলোর মধ্যে কাদের সমষ্টি 90 ডিগ্রি। লাস্ট থেকে ট্রাই করছি। দেখো, এটা যদি যোগ করি 9 × 10, হাতে থাকলো 1, 8 × 9 × 10, এটা 100 হয়ে যাচ্ছে, এটা হবে না। দেখো 5 × 5 = 10, 5 × 3 = 8, আর 9, এটা 90 ডিগ্রি হচ্ছে। 82, তার মানে এটা হচ্ছে না। এটাতে 10, 7 × 1 4, এটা 80 হচ্ছে। তার মানে আমাদের অ্যান্সার হবে কি, অপশন নাম্বার সি। দুটো কোণ যদি পূরক হয় তাদের সমষ্টি হয় 90 ডিগ্রি, আর সম্পূরক হলে তাদের সমষ্টি হয় 180 ডিগ্রি। 2 - x এর হোল কিউব এর বিস্তার হলো কত? বিস্তার নির্ণয় করতে হবে, অর্থাৎ হোল কিউব ফর্মুলায় আমাদের ভাঙতে হবে। 2 - x এর হোল কিউব। স্ট্রাকচার কি, a - b হোল কিউব। a - b হোল কিউবের সূত্র কি, a³ - 3a² b প্লাস 3ab² b³ এখানে আমাদের a কি 2 আর b কত x। a² মানে 2a², b মানে x, প্লাস মাইনাস b এর কিউব। 8 - 3 × 4 × x প্লাস 6x² x এর কিউব। 8 - 12x প্লাস 6x² পেলাম। 8 - 12x প্লাস 6x² x এর কিউব। ঠিক আছে, দেখে নেবো এটা কোন অপশনে আছে। প্রথমেই আছে দেখো 8 - 12x প্লাস 6x² x এর কিউব, তাহলে আমাদের অ্যান্সার হলো অপশন নাম্বার এ। 4 কি বলছে, প্রদত্ত ছবিটি দেখো ও x এর মান নির্ণয় করো। মানে এই ছবিটা, এখানে দেখো ab একটা সরল রেখা। আচ্ছা, তাহলে আমি বলতে পারি এই পুরো কোণটা 180 ডিগ্রি, একটা সরল কোণ। এবার এখানে বলছে 3x ডিগ্রি এই কোণটার মান, এর মান বলছে 80 আর এর মান বলছে x। তাহলে তুমি এখান থেকে বলতে পারি এটা আমি বলতে পারি। তো এক্ষেত্রে কি হয়েছে, পুরো কোণটা 3 ভাগে ভাগ হয়েছে। একটা হচ্ছে 3x ডিগ্রি, একটা 80 ডিগ্রি, একটা x ডিগ্রি। তাহলে তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেটাই লিখেছি আমি এখানে। দেখো, এবার এখান থেকে ক্যালকুলেট করে এক্সটা নির্ণয় করে নেবো। x যুক্ত পদগুলোকে যোগ করবো, তাহলে 3x + x মানে 4x ডিগ্রি হলো, ইজিক্যাল টু 180 ডিগ্রি ছিল, থাকলো, একে ডান দিকে নিয়ে যাবো, তাহলে মাইনাস হয়ে যাচ্ছে। বিয়োগ করলে হচ্ছে 100 ডিগ্রি বাই 4, কারণ এই 4টা এক্সের সাথে গুণ ছিল, আমি একবারে ভাগ করে দিলাম, সমান সমান 25 ডিগ্রি। আমাদের কি ছিল, এক্স এর মান নির্ণয় করো। তাহলে একের দাগের এই 4টে কোশ্চেনের আনসার দেখে নিলাম। প্রশ্ন মান ছিল 1 করে। 2 কি বলছে, সমাধান করো প্রথম প্রশ্ন। এটা সমাধান করতে হবে, অর্থাৎ এক্স এর ভ্যালুটা নির্ণয় করতে হবে। নেক্সট লাইন কি করব, এক্স যুক্ত পদগুলোকে বাঁ দিকে রাখবো। এরা তো অলরেডি বাঁ দিকে আছে, একেও বাঁ দিকে নিয়ে চলে আসবো। তাহলে এটা সাইড চেঞ্জ করলে প্লাস হয়ে যাচ্ছে। 3 × 1 = 3কে আমি কি লিখতে পারি, হরে 3 থাকছে, এখানে 3 3 9 আর 10, 10 এর 3। হরগুলো লসাগু নির্ণয় করো। লসাগু কত হচ্ছে, 2 × 2 = 4, 4 3 = 12, 12 হচ্ছে লসাগু। তাহলে এখানে হর দিয়ে ভাগ করবো 12কে, 4 3 = 12, 3 × x মাইনাস 2 6 = 12, 6 × x প্লাস 3 4 = 12, 4 × x, 10 এর 3 যেমন ছিল রেখে দিলাম। বা ওপরটা যোগ বিয়োগ করবো, আর এই হরটাকে একবার এদিকে গুণ করে দেবো। যোগ বিয়োগ করলে দেখো 3 + 4 7 বিয়োগ 6x, 3 + 4x মানে হচ্ছে 7x বিয়োগ 6x,
ইজিক্যাল টু কত পাচ্ছি এক্স, আমি একবারে এক্স লিখলাম, ইজিক্যাল টু 10/3 যেমন ছিল এটা এটাকে যদি কোনাকুনি গুণ করে দিই, গুণ 12, 3 4 12, তাহলে পাচ্ছি 10 গুণ 4 মানে 40। 2 প্রশ্ন, সমরবাবু তার আয়তক্ষেত্রাকার জমির ভিতরের চারিদিকে 4 মিটার করে জায়গা ছেড়ে বাড়ি তৈরি করেছেন। সমরবাবুর জমির দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 22 মিটার হয়, তবে তিনি কত বর্গমিটার জায়গার উপর বাড়ি তৈরি করেছেন? আয়তক্ষেত্রাকার জায়গা ছিল তার, দৈর্ঘ্য কত বলেছে 40 মিটার, তো বলেছে 22 মিটার, এবার বলছে চারিদিকে 4 মিটার করে জায়গা ছেড়ে দিয়েছেন। এরপরে জিজ্ঞাসা করেছেন এই যে অঞ্চলটার উপর বাড়ি তৈরি করেছেন এটা কত বর্গমিটার জায়গা, মানে কি এর ক্ষেত্রফল কত। ক্ষেত্রফলটা আমাদের নির্ণয় করতে হলে কি করতে হবে, এর দৈর্ঘ্যটা জানতে হবে আর এর প্রস্থটা জানতে হবে। জমিটির দৈর্ঘ্য প্রস্থ যা বলেছিল লিখে নিয়েছি। চারিদিকে 4 মিটার করে ছাড়ার পরে জমির দৈর্ঘ্য হবে এদিকে যেমন 4 মিটার কমছে এদিকেও 4 মিটার কমছে, এইদিকে যেমন 4 মিটারটা কমছে এদিকেও 4 মিটার কমছে, তার মানে আমরা বিয়োগ দেবো 2 গুণ 4 এত মিটার। 40 বিয়োগ 8 মিটার সমান সমান 32 মিটার। দৈর্ঘ্য পেয়ে গেছি, চারদিকে 4 মিটার করে জমি ছাড়ার পরে, ও জমির প্রস্থ হবে 22 বিয়োগ একইভাবে এদিকে যেমন 4 বাদ যাচ্ছে এদিকেও 4 বাদ যাচ্ছে, ইজিক্যাল টু পাচ্ছে 14 মিটার। দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, চারদিকে 4 মিটার করে বাদ দেওয়ার পরে, তাহলে ক্ষেত্রফল নির্ণয় করে নেব। একক কি হবে বর্গমিটার, ইজিক্যাল টু পাচ্ছে 448। উত্তর লিখব, এরপর 3 বলছে উৎপাদক বিশ্লেষণ যে কোনো একটি দুটোর মধ্যে 3 নাম্বার করে আছে। x⁴কে আমি লিখতে পারি x² প্লাস, মাঝেটা আমরা পরে লিখছি, y⁴কে আমি সেমভাবে লিখতে পারি। এখন যদি মাঝে আমার 2 × x² × y² থাকতো তাহলে আমি একটা ফর্মুলা পেয়ে যেতাম। কিসের ফর্মুলা, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এই ফর্মুলাটা আমি পেয়ে যেতাম। এটা ইকুয়াল টু কি a প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে আমাদের a কত x² আর b কত y², কিন্তু এখানে দেখো 2 নেই, আমি এটা এক্সট্রা লিখেছি, তার মানে একটা মাইনাস করতে হবে। ওকে, এটা রাফ, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস, আচ্ছা এটা আছে x² × y², মানে আমি লিখতে পারি xy এর হোল স্কোয়ার একবারে। এবার আমি এইটাকে পুরোটাকে a ধরবো, এটাকে পুরোটাকে b ধরবো, তাহলে কি পাচ্ছি a² - b², আর a² - b² ইজিক্যাল টু কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই তো। তাহলে হচ্ছে x² প্লাস y² প্লাস xy ইন্টু x² প্লাস y² মাইনাস xy। লাইন উত্তর লিখবো, অথবা উৎপাদক বিশ্লেষণ করে পাই তে 192a³ প্লাস 3, উভয় থেকে আমি 3 কমন নিতে পারি। 3 কমন নিলে কি থাকছে, এখানে থাকছে 3 6 18, 3 4 12, 64a³, এখানে থাকছে 1, গুণ করো, আমি আগের লাইনটা পেয়ে যাচ্ছি। 64a³ আমার সাজিয়ে লিখতে হবে, 4 কিউব হচ্ছে 64, তাহলে আমি লিখতে পারি 4a তার হোল কিউব যোগ 1 ইজিক্যাল টু 1 কিউব আমি লিখতেই পারি। এবার আমাদের ফরম্যাট কি এসছে a³ প্লাস b³ পাই a প্লাস b ইন্টু a² - ab প্লাস b², আর এক্ষেত্রে আমাদের a কত 4a আর b কত 1, a² মানে 4a হোল স্কোয়ার মাইনাস ab মানে 4a ইন্টু 1 প্লাস b² মানে 1², চার a হোল স্কোয়ার মানে 4² 16 a² মাইনাস 4a প্লাস 1, এটা হলো অ্যান্সার।
অতএব উৎপাদকে বিশ্লেষণ করে পাই লিখে দেবে এক লাইন। 4 নম্বর কোশ্চেন দেখো, রেহানা একটি পরীক্ষায় যে নম্বর পেয়েছে তার প্রাপ্ত নম্বর নিচের তালিকায় লেখা হলো। এই তালিকাটা বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া হয়েছে শতকরায়। এবার এখান থেকে একটা পায়চিত্র আঁকতে হবে। ঠিক আছে, প্রশ্ন মান হচ্ছে 4, এই দুটোর মধ্যে যে কোনো একটা সলভ করতে হবে। একটা ছক করে নিচে 4টে ঘর আছে। বিষয় প্রাপ্ত নম্বর শতকরা, প্রাপ্ত নম্বর ভগ্নাংশ, বৃত্তকলা কেন্দ্রীয় কোণ। বিষয় বাংলা, প্রাপ্ত নম্বর 40। তাহলে ভগ্নাংশ কি করে নির্ণয় করব না, যেটা পেয়েছে বাই মোট নাম্বার। মোট নাম্বার কত দেওয়া নেই, তাহলে লিখে নিই 40 যোগ 100 যোগ 60 200। তাহলে এখানে হবে 40/200। 0 0 ক্যান্সেল, 4 একে 4, 4 5 20, কত হলো 1/5। বৃত্তকলা কেন্দ্রীয় কোণ কত হবে 360 ডিগ্রি গুণ 1/5। 5 7 35, 5 2 10, মানে হচ্ছে 72 ডিগ্রি। নেক্সটে অঙ্ক, তাহলে এর ভগ্নাংশ হবে 100/200। কত পেলাম 1/2। তাহলে এখানে আছে 1/2 গুণ 360 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি। ইংরাজি 60/200 হবে। 2 3 6, 2 10 20, 3 10 অংশ। 0 0 ক্যান্সেল, তাহলে এটা গুণ করলে হচ্ছে 3 6 18, 3 3 9 10, 108 ডিগ্রি। বৃত্তকলা কেন্দ্রীয় কোণের মান পেয়ে গেছি। এবার আমরা পায়চিত্র আঁকবো। তার জন্য প্রথমে একটা বৃত্ত এঁকে নেবো। একটা বৃত্ত এঁকে নিচ্ছি এবং বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর একটা ব্যাসার্ধ টেনে নিয়েছি। এরপর আমরা চাঁদার সাহায্যে কোণের মাপগুলো পরিমাপ করে বসাবো। প্রথমে আছে 72 ডিগ্রি বাংলার জন্য। 70 71 72। সাবজেক্টের নাম অবশ্যই লিখবো, মানে কার জন্য 72 ডিগ্রি কোণটা সেটা লিখতে হবে। আচ্ছা, এরপর আমি 108 ডিগ্রি কোণটা বসিয়ে নেব। 90 100 105, এইখানে হচ্ছে 108 ডিগ্রি। আর এই কোণটা তাহলে কত হলো 180 ডিগ্রি। উপরের চিত্রটি হলো প্রদত্ত তথ্যের পায়চিত্র। অথবা যে প্রশ্নটা কি বলছে, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে দুটি সন্নিহিত কোণ আঁকো যার একটা কোণ 45, অপর কোণের মান 0 থেকে বড় কিন্তু 90 থেকে ছোট, আর কোণ দুটো পরস্পর পূরক কিনা লেখো, কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। একটা সরলরেখা টেনে নিলাম। আমাদের এখানে বলেছে 45 ডিগ্রি কোণ আঁকতে, তার জন্য আমরা প্রথমে কি করব, 90 ডিগ্রি একটা কোণ কম্পাসের সাহায্যে এঁকে নেবো, সেটাকে অর্ধেক করে নেবো। নব্বই ডিগ্রি কোণটা কি করে আঁকলাম, যে কোনো একটা মাপের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকলাম এবং সেম ভাবেই সেই একই মাপ নিয়ে এখানে একবার কাটলাম এবং এখানে বসিয়ে এখানে একবার কাটলাম। তারপর এদিকে একটা বৃত্তচাপ টানলাম আর এখানে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ টানলাম। এই যে কোণটা আমরা পেলাম এটা হচ্ছে 90 ডিগ্রি। এবার একে আমরা অর্ধেক করলে 45 পেয়ে যাব। অর্ধেক করার জন্য কি করতে হবে, এই পুরোটা অর্ধেকের বেশি নিতে হবে। আমি এইটা নিলাম, এই মাপটা নিলাম, এখানে একটা বৃত্তচাপ টানবো আর এদিক থেকে একটা বৃত্তচাপ টানবো। এই যে কোণটা পেলাম এটা হচ্ছে 45 ডিগ্রি। এবার এদিকে যেমন 45 পেয়েছি অর্ধেক করার ফলে, তাহলে এদিকেও 45 পাবো। আমাদের বলেছে আর একটা কোণ নিতে যেটা 0 থেকে বড় কিন্তু 90 থেকে ছোট, তাহলে আমি এই কোণটা নিতেই পারি 45, তাহলে আমি এটাও নিয়ে নিলাম 45 ডিগ্রি। এবার আমাদের জিজ্ঞাসা করছে এই কোণ দুটি পরস্পর পূরক কিনা লেখো। এটা অবশ্যই পূরক কোণ, কারণ আমি দুটো 45 45 কোণ নিয়েছি। কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে বলেছে, দিয়ে দিই। চিত্রে ডিবিসি কোণ সমান 45 ডিগ্রি আঁকা হলো।
এবং অপর কোণ ABD সমান 45 ডিগ্রি, যা 0 ডিগ্রি অপেক্ষা বড় এবং 90 ডিগ্রি অপেক্ষা ছোট। লাস্ট কোয়েশ্চেন, এবং এই সন্নিহিত কোণ দুটি পরস্পর পূরক কোণ। এদের কোণের মানের সমষ্টি 90 ডিগ্রি। 45 যোগ করে 90 হচ্ছে। তাহলে আজকে আমরা এই প্রথম কোশ্চেন সেটটা সলভ করে নিলাম। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করো ভিডিওটিকে, এবং এক এক করে বাকি প্রতিটি কোশ্চেন সেট সলভ করে দেওয়ার চেষ্টা করো।